নমস্কার বন্ধুরা, উত্তরে কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। দেখুন বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি মেথি পাতা। আজকে বানাবো মেথি কারি পকোড়া। তার জন্য আমি এই যে মেথি শাক নিয়ে নিয়েছি, এটাও মাঠ থেকে এনেছি। তো এইভাবে একটা একটা করে ছাড়িয়ে নেবো, এই যে এইভাবে পুরো ছাড়িয়ে নেব। তো প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হতে থাক, তত সময় মেথি পাতা কটা ছাড়িয়ে নিই। এইভাবে ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব। কারি পকোড়ার জন্য কী কী নিয়েছি দেখো, এই যে আমি পাতা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। নিয়েছি দই। দই নিয়েছি, এখানে 1 বাটি দই নিয়েছি, আর তার জন্য 1 বাটি বেসন নিলাম। তো দইটার সঙ্গে আমি দিয়ে দেবো বেসন। এই 1 বাটি বেসন দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ি, 1 চামচ লঙ্কা গুঁড়ি, 1/2 চামচ জিরা গুঁড়ি, 1/2 চামচ ধনিয়া গুঁড়ি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে মিলিয়ে নেব। দইটা আগের থেকেই ফেটিয়ে নিয়েছি, তারপরে বেসন দিয়ে অল্প অল্প জল দিয়ে ফেটিয়ে নেব। এই দেখুন, একদম একটা দলা পাকিয়ে নেই, একদম সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো আর একটু জল। জল দিয়ে একদম পাতলা করে নেব। দিয়ে দিচ্ছি সাদা তেল। দিয়ে দেবো রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিলাম রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর আধা পেঁয়াজ দিলাম আর আধা পেঁয়াজ রেখে দিলাম, এটাকে আমি পরে ব্যবহার করব। এখন এগুলো একটু ভালো করে ভেজে নেব, সুন্দর করে লাল করে ভেজে নেব। দেখুন, এই যে সুন্দর করে ভেজে নিয়েছি একদম লাল করে। এখনই দিয়ে দিচ্ছি, এটা সব ঢেলে দিয়ে দিচ্ছি। আজকে কারি পাকোড়া। বন্ধুরা, যারা আমার ভিডিও নতুন বন্ধু পুরনো বন্ধু যারাই দেখাশোনা করছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখাশোনা করবেন। এটা একটু ফুটিয়ে নেব। দেখুন, অনেকটা গরম হয়ে গেছে। এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে লেগে যাবে, নিচেটা ধরে যাবে, সেই জন্য নাড়তে থাকি। এই দেখুন, অনেক সময় ফুটিয়ে নিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। একভাবে নাড়তে রয়েছে যাতে না লেগে যায়। তখন আমি নামিয়ে নিচ্ছি, গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এখন নামিয়ে নেব। এখন মেথি পাতার এটা মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এই যে বেসন, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু হলুদ গুঁড়ি, স্বাদ মতো লবণ দিয়ে একটু অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি তেল। কড়াইটা অনেক গরম হয়ে গেছে। সুন্দর করে মেখে নিয়েছি যে মেথি পাতা, আর এই মেথি পকোড়াটা খেতে না দারুণ লাগে। তেলটা গরম হয়ে গেছে, দেখুন এই যে আমি দিয়ে দিচ্ছি পকোড়াগুলো। একদম হালকা আছে ভেজে নেব।
দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি পকোড়া। এখন তুলে নিচ্ছি, তেল ঝরিয়ে নিচ্ছি। আবারও দিয়ে দেবো। এরকম একটা একটা করে সমস্তগুলো ভেজে নেব। হয়ে গেছে, সমস্ত পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। এখন কিছুটা তেল নামিয়ে রাখবো, এতটা তেল সম্বরায় দেওয়া যাবে না, একটু তেল কমিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত পকোড়াগুলোর ভিতরে আমি দিয়ে দিলাম। একটু মিলিয়ে দিচ্ছি। আজকে এর সঙ্গে ভাত, রুটি, পরোটা যাই খাবেন না কেন একদম জমে যাবে, খেতে দারুণ হয়। দেখুন ফোড়নে আমি কী কী নিয়েছি। শুকনো লঙ্কা নিয়েছি, ধনে নিয়েছি, আজওয়াইন নিয়েছি, আর জিরে নিয়েছি, আর নিয়েছি কিছুটা কারি পাতা। প্রথমে কারি পাতা কটা ছিঁড়ে নিচ্ছি। দিয়ে দেবো ফোড়ন। দারুণ গন্ধ বেরিয়েছে একদম। দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ি। হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এখন আমি দিয়ে দেবো। এই দেখুন আমার কারি পকোড়া রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার কারি পকোড়া বানানোর পদ্ধতি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের একটা লাইকে আমার একটা অন্য নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায়। যারা আমার নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা আপনাদের সময় মতন দেখে নেবেন। এখন আমি আসি, দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন আমি আসি।